বঙ্গ সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত পুতুল নাচ, কিন্তু এই পুতুল নাচ ধীরে ধীরে বিলুপ্তির পথে। তাই এই বিলুপ্তপ্রায় সংস্কৃতিকে জাগিয়ে তোলার জন্য প্রয়াস নিয়েছে কল্যাণপুর হাউজিং দুর্গাপুজো কমিটি। তাদের এবার পুজোর থিম পুতুল নাচের ইতিকথা। এই বছর যে আমার ভাবনা পুতুল নাচের ইতিকথা, তো এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস। তো আমি এটা নামটা নিয়েছি যে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে পুতুল নাচের একটা চর্চা আছে বা ছিল এবং এখনও আছে, কিন্তু এখন সেটা অনেকটাই কমে গেছে বা লুপ্তপ্রায় অবস্থায়। আমরা ছোটোবেলায় দেখেছিলাম যে ওইটা একটা পারফর্মিং আর্ট, ওইটা এন্টারটেনমেন্টের একটা বড় একটা সমাজের অংশ ছিল। এখন যেটা সোশ্যাল মিডিয়া বিভিন্ন দ্বারা আমরা এন্টারটেন হচ্ছি, তখন ওইটা একটা বড় মাধ্যম ছিল এবং বিভিন্ন মঙ্গল কাব্য থেকে শুরু করে ধর্মমঙ্গল বিভিন্ন যে সমস্ত শাস্ত্র আছে সেগুলো বিষয়গুলো ফুটিয়ে তুলত। তো এইটা আমার ভাবনা হচ্ছে যে ভারতবর্ষে কত রকমের পুতুল নাচ হয়, শ্যাডো পাপেট থেকে শুরু করে স্টিং পাপেট, রড পাপেট, গ্লাভস পাপেট, তো সেইগুলোই আমি মঞ্চের মধ্যে একটা সাধারণভাবে উপস্থাপন করেছি। কতদিন লাগছে মনে হয়? এটা প্রায় 2 মাস ধরে কাজ চলছে, এখনও চলছে। আশা করা যায় রাতের মধ্যে শেষ করতে পারবো। আমাদের এবারে 43তম বর্ষ, আমাদের থিম হচ্ছে পুতুল নাচের ইতিকথা। হঠাৎ এই থিমটা চিন্তা ভাবনা এলো? এইটা বিলুপ্তর পথে এই পুতুল নাচটা, সেই জন্য আমাদের যে আর্টিস্ট দীপাঞ্জন আমাদের কাছে প্রস্তাব রেখেছিল, তো তারপরে আমাদের ভালো লেগেছিল সেই জন্য। আর এছাড়াও মূর্তি বা আলোকে কোনো বৈশিষ্ট্য থাকছে? হ্যাঁ, মূর্তি আমাদের করছে সিদ্ধার্থ পাল, উনি বর্ধমানে থাকেন। হ্যাঁ, এর সাথে পুতুল নাচের সাথে সামঞ্জস্য রেখে উনি মূর্তি করছেন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রতিদিনই আছে। হ্যাঁ, এবং আমাদের 2 দিন বসে এখানে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা হয় সব। রং বেরঙের পুতুল দিয়ে সজ্জিত মণ্ডপ এবং তার চারিপাশের যে আলোকসজ্জা থাকবে, তাতে শিল্পাঞ্চলবাসীরা যে এখানে ঢল নামাবেন পুজোর দিনগুলিতে, সে ব্যাপারে আশাবাদী পুজো উদ্যোক্তারা। আসানসোল থেকে মৈনাক মুখোপাধ্যায়, সংবাদ প্রতিদিন .in।